এটাকে কোরআনের ভাষায় যাকাতুল ফিত্র বলা হয়, যাকাতুস সওম বলা হয়। এই সাদাকাতুল ফিতরটা এটা আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সদকার ফিতরের ব্যাপারে কয়েকটা কথা বলি। সদকা কি? এই ফিতরাটা কি? ফিতরা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রোজাদারের জন্য, যারা রোজা রাখে, রোজা রাখার পরে ঈদের দিন সুবহে সাদেকের সময় যদি কারো নেশাব পরিমাণ মালিক থাকে, চাই সেটা জমি জমা হোক, এখানে যাকাতের হিসাব হবে না, এক বছরের হিসাব হবে না, তার অতিরিক্ত আসবাবপত্র, অতিরিক্ত জামা কাপড়, যেগুলোর মূল্য হিসাব করে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, এই লোকটা তার নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে, নিজের গোলামবাদী, নিজের অধীনস্থদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। এটাকে বলে ফিতরা। এই ফিতরা ওয়াজিব করার হিকমত কি? কেন আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে এই ফিতরা ওয়াজিব করলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদের 1609 নম্বর হাদিস এটা জবাব দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি। আল্লাহর নবী এই সাদাকাতুল ফিতরিটাকে ওয়াজিব করেছেন রোজাদারের রোজা রাখা অবস্থায় যে গুনাহগুলো হলো, টুকটাক একটা দুইটা গুনাহ হয়ে যায়, টুকটাক অল্প একটু একটু ভুল হয়ে যায়, ওই ভুলগুলো থেকে পবিত্র করে রোজাটাকে পিওর বানায়া আল্লাহর দরবারে পেশ করার জন্য। অর্থাৎ রোজা রাখার পরে রোজার ভিতরেতে কিছু কিছু ভুল হয়ে যায়, সুগিরা গুনাহ কিছু হয়ে যায়, যেগুলা রোজা হালকা হয়ে যায়, এরকম কিছু ভুল আমাদের হয়। এই সাদাকাতুল ফিতরের দ্বারা রোজার মধ্যে যে ভুলগুলো ছিল, এই ভুলগুলোকে সংশোধন করা হয়। এটা হচ্ছে একটা হিকমত। আরেকটা হিকমত, ওয়াতু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের ঈদের দিনের আনন্দ করে খাবারের ব্যবস্থা যেন করা হয়, এইটার জন্য সাদাকাতুল ফিতরটাকে ওয়াজিব করা হয়েছে। ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, সকলেই সেদিন আনন্দ করবে। এই আনন্দটা হবে ভাগাভাগি করে, একা একা কোনো আনন্দ না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সাদাকাতুল ফিতর ঈদের দিন সুবহে সাদেক থেকে নিয়ে নামাজে যাওয়ার আগে আগে এই ফিতরার টাকাটা গরিবদেরকে দিয়ে দিবে, যেন গরিবরাও এই টাকা দিয়ে আনন্দ করতে পারে, ফুর্তি করতে পারে। এই জন্য সাদাকায়ে ফিতর ওয়াজিব করা হয়েছে। সাদাকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? প্রত্যেক বালেগ পুরুষের উপরে, যার কাছে আসবাবপত্র ইত্যাদি মিলাইয়া হলেও নেশাব পরিমাণ মালে মালিক, এমন আকেল বালেগ পুরুষ, ওই পুরুষের তার নাবালেগ সন্তানেরও দিতে হবে তাকে। মানে আমার দায়িত্বে যারা আছে, আমার দায়িত্বে আছে এখন আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার দুই সন্তান, এদের সকলের, আমার বোনও যদি থাকে, বোন সহ এদের প্রত্যেকের সদকাটা আদায় করে দিতে হবে। এটা হচ্ছে দায়িত্ব। এটা কখন ওয়াজিব? এই সদকাটা ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদেক থেকে নিয়ে। ঈদের দিন সুবহে সাদেকের সময় এটা ওয়াজিব হবে, এবং এটা আদায় করতে হবে নামাজে যাওয়ার আগে আগে। ঈদের দিন সুবহে সাদেকের সময় ওয়াজিব, তো আগে দিতে পারবে কিনা? ঈদের দিন সুবহে সাদেকের সময় ওয়াজিব হয়। এখন যদি ঈদের দিন আমরা ফজরের পরে দেই, যারা নিবে এরা এই টাকাটা দিয়ে ঈদের দিন সাধারণত দোকানপাট খোলা পাবে না, নিজেদের কিছু ব্যবস্থা করতে পারবে না, দেখা যায় একটু প্রবলেম হয়। এটা কি আগে দেওয়া যাবে কিনা? যদি আগে দিয়ে দেই তাহলে হবে কিনা? হ্যাঁ, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ইরশাদ করেন, আবু দাউদের 1610 নম্বর হাদিস, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতুল ফিতরি আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আল্লাহর নবী মানুষদেরকে মসজিদের ঈদের দিন যাওয়ার আগে আগেই সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়ার জন্য আদেশ করেছেন। রাবি বলেন, ফাকানা ইবনে উমর ইউআদ্দি সাদাকাতাহু ক্বাবলাল ইয়াউম
বিল ইয়াউমি ওয়াল ইয়াউমাইনি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের একদিন অথবা 2 দিন আগেই ওনার সদকার টাকাটা আদায় করে দিতেন। তো সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দ্বারা প্রমাণিত হয়, আগে যদি আমরা এই মালটাকে আদায় করে দেই তাহলে সেটা কি দেওয়া জায়েজ আছে। আরেকটা হিকমতও আছে এখানে, একটা মূল নীতি আছে শরীয়তের। শরীয়তের মূল নীতি হলো যেই আমলগুলো শারীরিক, যে আমল কি শারীরিক, যেমন নামাজ পড়া, এটা কি শারীরিক নাকি আর্থিক? শারীরিক। রোজা রাখা শারীরিক না আর্থিক? শারীরিক। হজ শারীরিক এবং আর্থিক দুটোটা মিলাই। তো যেই আমলগুলো শারীরিক, শরীর দ্বারা আদায় করতে হয়, এই আমলগুলোকে তার নির্ধারিত সময় থেকে এগিয়ে এনে আদায় করা যায় না। নামাজ এটা শারীরিক আমল, এই নামাজের টাইম না হলে এর আগে এটা করা যাবে না। আর যেই আমলগুলো মালি আমল, আর্থিক আমল, এটা তার নির্ধারিত টাইমের আগে আদায় করা যায়। এজন্য যাকাত আমার 1 বছরের হিসাব হতে আরো 3 মাস বাকি আছে, আমি এখনই যদি যাকাতের নিয়ত করে কিছু টাকা কাউকে দেই, এটা আমার যাকাতের ঠিকই আদায় হবে। তদ্রুপ ফিতরা ওয়াজিব হয় সুবে সাদেকের সময়, ঈদের সময়, কিন্তু আমি যদি আগেই মাসলাহাতের কারণে, কারো কল্যাণের জন্য আগেই দিয়ে দেই, তাহলে সেটা আদায় হয়ে যাবে। বোঝা গেল এই ফিতরার টাকা, যাকাতের টাকা সময়ের আগেও দেওয়া যায়, আর সময়ের আগে দেওয়াতেই এতে আমাদের ফায়দা দেখা যায় গরিবদের জন্য, এটা মাসলাহাত তাদের জন্য। এই ফিতরাটা কারা খাবে? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায়, যাদেরকে যাকাত দেওয়া যায় না তাদেরকে ফিতরাও দেওয়া যায় না। কেউ যদি নবীর বংশের থাকে, বনি হাশিম থাকে, তাদেরকেও দেওয়া যায় না। এই ফিতরাটা কিসের দ্বারা দিতে হবে? আবু দাউদ শরীফের 1611 নম্বর হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেছেন, সাদাকাতুল ফিতর সাউম মিন তামার, খেজুর, গম, জব এগুলো 1 সা, 3 কেজি 270 গ্রামের মতো। আর পনির, কিশমিশ এগুলো দ্বারা যদি আমরা দেই তাহলে সেটা দিতে হবে নিসফে সা, 1 কেজি 665 গ্রাম, এরকম আনুমানিক। এটা হচ্ছে গিয়ে ফিতরার জিনিস। এখন আসুন, এই ফিতরাটা আমরা ওই জিনিসটা না দিয়া, খেজুর না দিলাম, পনির না দিলাম, কিশমিশ না দিলাম, এটা না দিয়ে কি আমি কাউকে টাকাটা দিয়ে দিতে পারবো কিনা? এই মাসআলার ব্যাপারে কোনো ইখতিলাফই ছিল না। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন 1400 বছর হয়ে গেছে, আর এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়েছে মাত্র 100-200 বছর। 1200 বছর এরা যে আমল করে গেছে, আমরা এগুলোকে পিছনে ফেলাইয়া সাহাবী, তাবেঈন, তাবেঈনদের আমলগুলোকে এখন আমরা ডিঙাইয়া তাদেরকে ভুল প্রমাণিত করে নতুন নতুন মুফতি সাহেব বের হয়ে নতুন নতুন ফতোয়া দেয়। এখন কেমন হয়েছে জানেন ফতোয়ার বিষয়টা? এক লোকে দেওবন্দ থেকে পড়ে আসছে, গ্রামে আসছে লেখাপড়া করার পরে, দেওবন্দে পড়ছে, তো তার কেউ জিগায় না, আরে আমি দেওবন্দে লেখাপড়া করেছি, এত বড় হুজুর আমি, আমার দিকে জিগায় না, দেখাও করে না। বুঝছি, ভাইরাল হইতে হবে। পরে সে পরের দিন জুমার নামাজে খতিবরে আটকে ফতোয়া দিছে, মসুরির ডাল খাওয়া জায়েজ নাই, কোন মার বেটা যদি থাকে আমার সামনে এটা প্রমাণিত করতে আসুক, আমার সামনে ফতোয়া মারে যদি মসুরির ডাল খাওয়া জায়েজ নাই। এখন তো পুরো এলাকা তোলপাড়, হ্যাঁ এমন ফতোয়া কে দিছে, এই দেশে সমস্ত উলামায়ে কেরাম আসছে, তার সাথে বসছে, জনগণ একত্রিত হয়েছে, তারা ধরছে আপনি কিভাবে এটা বললেন। পরে স্বীকার করলো, ভাই আসলে আমি তো এত বড় হুজুর হয়ে আইছি, আপনারা কেউ আমার দাম টাম দেন না, চিনেন না, আমি ভাইরাল হওয়ার জন্য ফতোয়াটা দিচ্ছি। এখনো কিছু মানুষের মগজের পচন ধরেছে, ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা ফতোয়া দেয়, উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করে, বাপদাদার কথা ভুলে যায়। এজন্য টাকা দিয়ে আরামসেই ফিতরা দেওয়া যাবে, কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই। একটু সেন্স যদি থাকে তাও আপনি বুঝবেন, সহজে একটু বুঝেন। আমাদের দেশের খাবার কি খেজুর? আমাদের দেশের খাবার কি সরাসরি গম? গম তো আমরা সরাসরিও খাই না। আটা, পনির এগুলো তো আমাদের দেশের খাবার না। আপনি খেজুর দিলেন, 3 কেজি খেজুর কাউকে ঈদের দিন সকালে নিয়ে দিয়ে আসছেন, সে কি ঈদের দিন বসে বসে খেজুর খাবে নাকি? ঈদের দিন কি খেজুর খায় না সেমাই খায়? সেমাইয়ের কথা কি হাদিসে আছে দিতে হবে? তা আমার দেশে তো এটা সেমাই খায়, আনন্দটা বলতেই সেমাই।
ঈদের দিন আমার প্রয়োজন, আমার ছোট নাবালেক বাচ্চাটাকে আমি এখন একটা জামা বানাইতে পারি নাই, তার 500 টাকা হলে একটা জামা আমি বানাই দিতে পারি। আপনার ফেতরার টাকাটা যদি সে পায় ঈদের দিন, ঈদের আগের দিন, সাথে সাথে মার্কেটে গিয়ে তার সন্তানের জন্য 500 টাকা কিনে দিছে, এক বুক খুশি নিয়ে সে ঈদ উদযাপন করবে। নিজের শরীরে ছিঁড়া জামা এতে কিছু যায় আসে না, তার সন্তান তো নতুন জামায় পড়াইয়া রাজপুতের মতো ঈদের নামাজ পড়তে গেছে। এই লোকটাকে আপনি 3 কেজি খেজুর অথবা 3 কেজি কিশমিশ দিয়ে আসছেন, সে কি এগুলো ধুয়ে পানি খাবে নাকি? বাধ্য হয়ে কি করবে, যে 300 টাকা দামের খেজুর ওই দিন গিয়ে বাধ্য হইয়া দোকানদারের কাছে 100 টাকা করে বেচতে বাধ্য হবে। 500 টাকা কেজি পনির, 500 টাকা কেজি কিশমিশ দোকানদারের কাছে গিয়ে 100-150 টাকা কেজি বিক্রি করবে, যেহেতু তার টাকাটা প্রয়োজন। তদ্রুপ জাকাতের শাড়ি দিলেন, জাকাতের কাপড় লুঙ্গি দিলেন। এলাকায় 10 জন বড় বড় লোক আছে, ওনারা জাকাতের 10টা লুঙ্গি সলিমুল্লাহরে নিয়ে দিছে, সে গরিব মানুষ। এই সলিমুল্লাহ 10টা লুঙ্গি দিয়ে কি করবো? অথচ ঈদের দিন তার ঘরে তার ছোট মেয়েটা বায়না করছে, বাবা ঈদের দিন কিন্তু আমার গরুর গোশত খাওয়াইও। এখনো তার গরুর গোশতের বন্দোবস্ত হয় নাই। সলিমুল্লাহ আপনার লুঙ্গি ধুয়ে পানি খাবে? সে 10টা লুঙ্গি, একটা লুঙ্গির দাম জাকাতের যেহেতু 250 টাকা করে কিনছেন, এখন সে নিয়ে 50 টাকা করে 500 টাকা বেচছে 10টা লুঙ্গি, এরকমটা হয়। তো আপনার জাকাত দিয়ে বেচার কি লাভ হইল? যাকাত এবং সদকা ফিতরার মূলই হচ্ছে দরিদ্র গরিবের উপকার হয় কোন জিনিস, এই জিনিসটা দেখা, ওই অনুযায়ী দান করা। সুতরাং টাকা দিলে, পয়সা দিলে তার উপকার হবে। তার এখন দরকার গোস্তের, আপনি খেজুর দিলে লাভ হবে না, টাকাটা দিলে সে গোস্তটা নিবে। তার দরকার একটা জামার, আপনি জামা নিতে পারবে। তার দরকার বিভিন্ন আরো যত জরুরত, একজন মানুষ খুবই অসুস্থ, ওষুধের এখন জরুরি দরকার, আপনি তাকে দিচ্ছেন একটা লুঙ্গি বা একটা শাড়ি, একটা কিছু দিলেন, এটা তার লাভ হবে না। টাকাটা দিলে সে ওষুধ কিনে খাবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরির মা ছিলেন একজন বাদী, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, ওনার বাদী ছিলেন। তো ওনার সন্তান হাসানকে রাইখা উনি কাজ করতে যাইতেন, তো মা নাই, পিপাসায় খিদায় সে যখন কান্না করতো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারে নিয়ে বুকে জড়ায় নিজের স্তনে দুধ পান করাইতেন। ইনি হচ্ছেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ফকিহ ছিলেন। উনি বলেন, লা বাসা আন তুতিয়া দাওয়াহিমা ফি সাদাকাতিল ফিত্রি, যে ফিতরার টাকাটা তুমি যদি দিরহাম দ্বারা, তখন তো দিরহামের চল ছিল, বর্তমানে টাকার চল, যদি দিরহাম দ্বারা কেউ ফিতরা দেয় এতে কোনো সমস্যা নাই। হাসান বসরির চেয়ে এই যুগে কে বড় হয়ে গেছে, যিনি প্রায় 70 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম থেকে সরাসরি হাদিস শুনেছেন, কোরআন হাদিস শুনেছেন, যিনি উম্মাহাতুল মুমিনিনের দুধ পান করেছেন, ওনার চেয়ে বড় মুফতি এখন কে? এজন্য আমার ভাইরা, ফিতনার কথায় কেউ কান দিবেন না, ফিতনার কথায় কান দিবেন না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি সহ উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওনারা দিনের বড় বড় হাস্তি ছিলেন। ওনারা বলে গেছেন কোনো সমস্যা নাই, টাকা দ্বারা, ওনারা টাকা দ্বারা দিতেন। এমন কি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত কালেকশন করতে গেছেন, ইয়ামানে গেছেন যাকাতের টাকা আনতে। ওইখান থেকে যাকাত যে আনবে, যাকাতের বলল, আমাদের দেশে তো খাবারের অভাব নাই, খেজুর টেজুর ভালো পাওয়া যায়, তোমাদের দেশে তো কাপড় টাপড় খুব ভালো পাওয়া যায়, তোমাদের দেশ থেকে যাকাত হিসেবে কাপড় দিয়ে দাও, আমার দেশে কাপড়ের অভাব, আমি কাপড় নিয়ে যাই। উনি যাকাত, খাবার নাই না, উনি কাপড় নিয়ে আসছেন, কারণ ওনার দেশে কাপড়ের বেশি প্রয়োজন যাকাতের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে, মুআজ তুমি খাবার থেকে কাপড় কেন আনলা, এই কথা বলেন নাই, বুঝা গেল এটা ঠিক আছে, জায়েজ আছে। আমাদের দেশে যেহেতু টাকাটাই সবকিছু, টাকা দ্বারা সবকিছু পাওয়া যায়, টাকাটাই সব জিনিসের বিপরীতে ব্যবহার হয়, এই জন্য আমরা যাকাত, ফিতরা সবকিছু দান সদকা যার নিয়তি করি না কেন তার মূল্যটা আমরা দিয়ে দিতে পারবো।